এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন রয়েছি নেত্রকোনার সদর জেলার কুনিয়া গ্রামে। কুনিয়া গ্রামটি আসলে মূলত এখানে একটু আমাদের নেত্রকোনার মধ্যে সবচেয়ে একটি বিখ্যাত গ্রাম। কারণ হচ্ছে এখানে যে এই বর্ষাকালের যে টমেটো বাড়ি 4 বাড়ি 8 প্রচুর কৃষক এই অঞ্চলে এই টমেটো চাষ করে। অলরেডি চারা লাগানো শুরু হয়ে গেছে। তো আজ আমরা এই প্রান্তিক কৃষি উদ্যোক্তা তারা দুই ভাই খুবই পরিশ্রমী মেধাবী। তারা দুই ভাই এই গ্রীষ্মকালের এই টমেটো 4টি প্রজেক্ট করেছেন। আজ তারা চারা লাগাচ্ছেন। তো আজ আমরা দেখব তাদের থেকে চারা কীভাবে লাগাচ্ছেন এবং তাদের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব এই চাষাবাদ নিয়ে। চলুন যাই। দেখুন, এই তো হালিম চারা লাগাচ্ছেন, খুবই পরিশ্রমী। দেখেন, এখন কিন্তু সকাল মোটামুটি 6টা থেকে 7টা, আরও সকালে চলে এসেছে মাঠে। এরকম 4টা শেড ওনারা রেডি করেছেন বর্ষাকালের টমেটো চাষের জন্য। বন্ধুরা, এই হালিম এবং হেলিম দুই ভাই বরাবরই এই ধরনের উচ্চ মূল্যের ফল ফসল নিয়ে গবেষণা করেন এবং চাষাবাদ করেন। ওনারা আসলে ধান আবাদটা খুব একটা করেন না, যতটুকু প্রয়োজন ফ্যামিলির চাহিদা সেটা তো করেনি, কিন্তু যে কমার্শিয়াল যে ধান চাষ ওনারা করেন না। ওনারা এই ধরনের উচ্চমূল্যের শাকসবজি, বিগত কিছুদিন আগেই ওনারা ক্যাপসিকাম চাষ করেছিলেন, তরমুজ চাষ করেছিলেন। এবারও বর্ষাতে ওনারা প্রায় 1 বিঘার একটি তরমুজের প্রজেক্ট সাজিয়েছেন। ইনশাল্লাহ সেটারও প্রতিবেদন দেব আপনাদের। দেখুন, হালিম চারা লাগাচ্ছে, কতটা পরিকল্পিত গুছিয়ে দেখুন ওনারা এই চাষাবাদটা করেন। মনে হচ্ছে যে এটা একটা শিল্প। আসলে প্রযুক্তির যতই উন্নতি হোক, আমাদের প্রান্তিক কৃষকের নিজস্ব একটা প্রযুক্তি রয়েছে। সব দেখবে, সব নিয়ে গবেষণা করবে, কিন্তু মাঠে যে ওনাদের নিজস্ব যে একটা প্রযুক্তি, নিজস্ব টেকনিক, সেটা অ্যাপ্লাই করবে। কারণ আসলে ওনারা হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যান, মানে বাস্তব করে ওনারা শিখছেন। তাই ওনাদের যে অভিজ্ঞতাটা সেটা খুবই এই যেটা এই উপকারী, বাস্তবসম্মত। দেখুন, আপনাদের যদি একটু উপর থেকে দেখাই, এই অঞ্চলের অসংখ্য কৃষক এই উচ্চমূল্যের সবজি টমেটো এখন আবাদ করছেন। এটা একটু ব্যয়বহুল, একটু খরচের বিষয় আছে। অনেক কৃষকরা আছে যেটা এই খরচটা এটা অ্যাফোর্ড করতে পারে না, বহন করতে পারে না। নাহলে এই অঞ্চলে আরও অনেক কৃষকই চাষাবাদ করতো। কারণ গ্রীষ্মকালের যে টমেটোর চারা, এক একটা চারার দামই পড়ে যায় 20-25 টাকা। তারপরে এখানে উপরে শেড করতে হয়, পলি দিতে হয়, নেট দিতে হয়, আর শ্রমের মূল্যও বেশ বেশি। এখানে রোজে একটা শ্রমিক প্রায় 800 থেকে 900 টাকা দিতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে। ওভারঅল মিলে বিষয়টা যদিও একটু ব্যয়বহুল, তারপরেও এই বর্ষার সময় এই টমেটো প্রায় গড়ে 100 টাকা করে বিক্রি করতে পারে কৃষকরা। আর ফলনটাও হয় দীর্ঘ সময়, প্রায় 7 থেকে 8 মাস তারা এখান থেকে ফল পায়।
যার কারণে ওভারঅল তাদের একটা এই কৃষিটা করে বেশ একটা লাভ হয়। যারা করে প্রতি বছর এখন করে বেশ দিন দিন বাড়াচ্ছে তারা। একটা প্রজেক্ট এই যে হালিম আজ এই ওনারা 4টা প্রজেক্টে ওনারা এরকম গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। একটা দিয়ে শুরু করেছিলেন, অবশ্যই তারা লাভ পেয়েছেন, নাহলে তো আর এটা বাড়াইতেন না। বন্ধুরা, আপনাদের সবসময় একটা কথা বলি, আমাদের এই ভিডিওগুলো দেখে যারা ভাবছেন এই ধরনের কৃষিকাজ করবেন, অবশ্যই জেনে বুঝে হিসাব করে কৃষিকাজ করবেন। হুটহাট করে কোনো ধরনের ভুল ডিসিশন নেবেন না। প্রয়োজন বোধে অভিজ্ঞ যারা কৃষক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেনিং নিয়ে শুরু করুন। তবে একটা কথা আপনাদের বলতে পারি, জেনে বুঝে হিসাব করে কৃষিকাজ করলে লস হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। দেখুন, এটা প্রায় 1 বিঘার একটা প্রজেক্ট। এরকম 4টা প্রজেক্টে ওনারা এই টমেটো চাষ করবেন। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই টমেটো চাষের প্রতিবেদন দিব। এখন আবার মোটামুটি 4টি প্রজেক্টে ওনারা গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ শুরু করেছেন। দেখুন, আজকে চারা লাগাচ্ছেন, এখনো অলরেডি 2-3 দিন ধরে চারা লাগানো শুরু করেছেন। ওনাদের যেহেতু 3-4টা প্রজেক্ট, চারা লাগাতে একটু সময় লাগবে। দেখুন কতটা পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে ওনারা কৃষিকাজ করেন। অলরেডি মাচার উপর দিয়ে পলি দেওয়া হয়ে গেছে, যেন চারা গাছগুলোতে কোনো ধরনের বৃষ্টির পানি না লাগে। বন্ধুরা, আপনারা হালিমকে চিনেন, এর আগেও আপনারা দেখেছেন। আজ খুব সকালেই চলে এসেছেন কৃষি জমিতে, চারা রোপণ করছেন, যেটা বর্ষাকালের টমেটো। হালিম, এটা কি জাতের টমেটো? এটা হচ্ছে বাড়ি ফোর না? আচ্ছা, গ্রীষ্মকালীন টমেটো বাড়ি ফোর। আচ্ছা, এটা গ্রীষ্মকালীন না বর্ষাকালীন হবে জিনিসটা? এটাই গ্রীষ্মকালীন যেটা বর্ষারই হবে মনে হচ্ছে না? বর্ষাকালে হয়। আচ্ছা আচ্ছা, এটা কয় দিনের ফসল মূলত, এই বাড়ি 8 যে টমেটোর যে এইটা? এটা চারা লাগানোর পরে হ্যাঁ, আপনার 50-60-70 দিন, 60-70 দিন পরে ফল হারভেস্ট করা যায় না? হ্যাঁ, হারভেস্ট করা যায়। পরে অনেক দিন পর্যন্ত হয়, 8 মাস 10 মাস এরকম 10 মাস পর্যন্ত এটা করতে পারে না? হারভেস্ট করা যায়। আচ্ছা, এই যে গ্রীষ্মকালীন টমেটোর যেটা, এটা তোমরা যে গ্রাফটিং চারা তৈরি করছো, এটা নিজেরাই তো তৈরি করছো মনে হচ্ছে? নিজেরাই তৈরি করছি। এটা কিসের সাথে গ্রাফটিং করছো? এটা হচ্ছে কাটা বেগুনের সাথে। কাটা বেগুন। আচ্ছা, আর একটা বিষয়, এই যে তুমি এই যে বেডের যে মাপ দিছো, এই মাপটা কি দিছো, এটা একটু বলা যাবে? মাপটা তো হাতটা কথা নি, পাশে 10 ফিট, পাশে 10 ফুট দৈর্ঘ্য। এই যে এদিকে ক্ষেত অনুযায়ী, হ্যাঁ। পলিথিন 10 ফিট, পলিটা দিছেন 10 ফিট, আর নিচের যে বেডটা করছেন 8 ফিট। আর এই যে চারা থেকে চারার দূরত্বটা কত দিচ্ছ? 18 ইঞ্চি, 18-20। ও আচ্ছা, এখানে তোমার একটা বেডে তোমার 2টা চারা যে পাশাপাশি দিচ্ছ, এখানে আবার গ্যাপ কতটুকু রাখছো? এই সব দিক দিয়ে 18-20, মানে এই পাশে দুনো দিক দিয়ে 18-20। 18-20 না? 18 ইঞ্চি বেশিরভাগ রাখি, 18। তাই না? আচ্ছা, এই হালিম, একটা বিষয়, এই যে চারাটা তুমি লাগাচ্ছ, এই চারা এই লাগানোর পরে কি কোনো বিশেষ কোনো যত্ন আছে নাকি সাথে সাথে, যেটাকে এই ধরনের ওষুধ টষুধ দিতে হবে আপাতত? 2-3 দিন পরে হ্যাঁ, আপনার এই ছত্রাকনাশক ওষুধ দিতে হবে। ওষুধটা দিতে হবে কি গাছের আগায় না? কোনো সময় গুঁড়িতে দেওয়া লাগে পচার জন্য না, মানে তখন দিতে হবে ছত্রাকনাশক না? ছত্রাকনাশক। এটা কি 2-একটা ওষুধের নাম বলতে পারবা তুমি? এই ম্যানকোজেব না? ব্যবহার করি। ম্যানকোজেব হচ্ছে, এটা কি এটা গ্রুপ না? গ্রুপ।
আচ্ছা, মেনকোজেব গ্রুপের যে কোনো একটা হলেই হবে, ছত্রাকনাশক হলেই হবে। জাস জাস পাউডার আছে, হ্যাঁ। ডায়াথেন ডায়াথামও আছে, ডায়াথামও দেওয়া যায়। জাস পাউডার আছে, ইন্ডোফিল, মানে এই গাছটা যাতে পচে না যায় নাকি? পচে না যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা হালিম, আরেকটা বিষয়, মাটিটা যদি কোনো কারণে বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো খুব একটা সমস্যা নাই, বৃষ্টি না পড়লেই হইলো নাকি? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আপনারা যারা এই এই বর্ষাকালের টমেটো বাড়ি 4 বাড়ি 8 চাষাবাদ করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা এই বাড়ি 4 এবং বাড়ি 8 টমেটো নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করব। ইনশাল্লাহ আপনারা ইচ্ছা করলে নিজেরাই এই চারা উৎপাদন থেকে শুরু করে একদম এই ফসল উৎপাদন পর্যন্ত আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো ধরনের ট্রেনিং কিংবা কোনো ধরনের কর্মশালার প্রয়োজন নেই। দেখুন, হালিম তার বড় ভাই হেলিম আজ তার কৃষি জমিতে এই বাড়ি 4 বাড়ি 8 টমেটোর চারা লাগাচ্ছেন। খুবই গুছিয়ে ওনারা চাষাবাদ করেন। বরাবরই ওনারা এই ধরনের উচ্চমূল্যের শাকসবজি চাষাবাদ করেন, যেটা আমি বারবার বলেছি। খুবই পরিশ্রমী এবং মেধাবী তারা। দেখুন, এখন কিন্তু খুব সকাল, তারপরেও এই মাঠে চলে এসেছেন। সেই আদি যুগের মতো আমাদের নানা দাদাদের দেখেছি সকাল 10টা 9টা 10টা বাজার আগেই তাদের কৃষিকাজ শেষ হয়ে যায়, কারণ ওনারা শুরুই করেন ফজরের নামাজের আগে কিংবা পরে। এই ধরনের কৃষিকাজ করতে হলে একটু পরিশ্রম করতে হবে, তবে জেনে বুঝে হিসেব করে কৃষিকাজ করলে এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। এই অঞ্চলের কৃষকরা অলরেডি বর্ষার যে টমেটো জাত বাড়ি 4 বাড়ি 8 অলরেডি মাঠে লাগিয়েছেন। এই অঞ্চলে এখন এরকম অসংখ্য শেড দেখা যাবে। দেখুন, বাড়ির আশেপাশে যেখানেই উঁচু জমি রয়েছে সেখানেই এই বর্ষার টমেটো চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। সম্মানিত দর্শকবিন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।